আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আল্লাহর শেষ রহমত দোয়ায় ভালো আছি। তা আজকে আমি রান্না করব যে এখন রাত্রের বেলা আমি দুপুরে ভাত খাইতে পারিনি, তরকারি নেই, তার জন্য এখন এই যে অনুষ্ঠানের সময় মাছ রান্না করে আর কি বাবা গো দিয়েছিল, তাই খাইয়ে যেমন মাছ রয়েছে বুঝছেন, খাইয়ে মাছ রয়েছে ওইটা ওরা খায় নাই, তাই আমি রাইখে দিয়েছি ফ্রিজে। আমি এই মাছটা দিয়ে এই যে আলু দিয়ে রান্না করবো জোল করে, কারণ তো একটু খাওয়া যাইব, এই জন্য তো এখন রান্না বসাই দিই। একটু কোনো রকম কেউ নাই, একটু ডাকবো না, তার জন্য রান্না করে আসছি। আমি চুলাটা অন করে দিলাম এটা বসাইয়া, এটার কি সুন্দর সুরত দেখা যায়। প্রথম আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আলুর একটু ভাজা দিয়ে নিব হালকা, কারণ মাছ তো অনেক দিনকে হয়তো স্বাদ লাগবে না কোনো, তাই আর কি দিয়ে দিব একটু লবণ। আমার আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিই। আমি এখন আলুটি উদয় নিই, বেশি তরকারি করবো না, দেখো রান্না হবে, তাই আমি হালকা উদয় হালে তরকারি। এখন আমি রান্না করবো, দিয়ে দিলাম পেস্ট কিছু, এই জায়গায় আদা রসুন, আমি এখানে মশলাটা সব দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, জিরা, হলুদ, ধনে পাতা, ধনে গুঁড়া সব দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা কষাইতে দিয়ে 3বার করে ডুবে গেছি যা, বাসায় ভিতরে গেছি যা। তো এখন আগে দেখি পোড়া লেগে যেতেছে, আমি দিয়ে দিলাম দিয়ে দিয়েছি, দিচ্ছি না, আলু দিয়ে দিলাম। এখন আমার মাছটারও একটু দিয়ে দিব, কারণ আগের মাছ কেমন হয় তা তো জানি না, ঠান্ডা বরফ হয়ে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, বাইরে গেলে যাইব। এই যে মাছ, একটু ঝোল দিয়ে দিলাম, গরম পানি এই দিব না, অল্প দিব, একটু ঝোল হবে মাছের। এটি কি মাছ জানি না, কিন্তু এটি সৌদি আরবের মাছ, আমি জানি না, এটি মাছ কোনোদিন খাইও নাই, কেমন লাগে তাও জানি না। দিয়ে দিলাম আমি টমেটোটা আগে দিতে হইতো, কিন্তু আমার মনে ছিল না। একটা কাঁচামরিচ,
এখন দিয়ে দেবো আমি এই ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি তা হয়ে গেছে আমার রান্নাটা। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বেসালাদের রান্না, কারণ আমরা খাদ্য আমার হয়েছি বেসালা। যেই রকম রোগ খাওয়ান দিয়ে দিছে আর কি, রান্নাগুলোকে একটু মজা করি। সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। আমি খানাটা বাইরে নিলাম আবার।